কৈলাসহর সমরুছড়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানের হাতে আটক হয় বাংলাদেশি এক যুবক এবং একটি ভারতের দালাল। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত্রিবেলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অধীনে মারিছড়া চা বাগানের বাসিন্দা রাম অলমিকের 19 বছরের ছেলে সজন অলমিক এবং রাজপাড়া এলাকার বাসিন্দা সজল আচার্যী নামে দুই যুবক বাংলাদেশ থেকে বাংলাদেশের কাঁটাতার অবৈধভাবে পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। কৈলাসহরের সমরুছড়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদেরকে দেখতে পেলে তখন সজল আচার্য নামে ওই যুবক পালিয়ে যায় এবং সে আবার পুনরায় বাংলাদেশ চলে যায় এবং সজল অলমিককে বিএসএফ জওয়ানরা আটক করে এবং পরবর্তী সময়ে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। তাকে জোর জিজ্ঞাসাবাদ চালালে সে জানায় কৈলাসহর অনিলা চা বাগান এলাকার বাসিন্দা শনিছড়া মুন্ডার ছেলে মতিলাল মুন্ডা অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত পের হতে টাকার বিনিময়ে সাহায্য করেছে। এরপর রবিবার রাত্রিবেলা বিএসএফ জওয়ানরা মতিলাল মুন্ডাকে তার নিজ বাড়ি থেকে আটক করে এবং গতকাল রাত্রিবেলা সজল আলমিক ও মতিলাল মুন্ডাকে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ জওয়ানরা। তবে ওরা কী কারণে ভারতে এইভাবে প্রবেশ করলো সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে ওরা দালাল মারফত অবৈধভাবে যে ভারতের প্রবেশ করেছে তা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে সচল আচার্যের ভারতে আত্মীয় রয়েছে বলেও সংবাদ মাধ্যমকে জানায় সজন আলমিক। পাশাপাশি সজন আলমিকের কাছ থেকে বাংলাদেশি 80 টাকা সহ একটি মোবাইল আটক করেছে কৈলাসহর থানার পুলিশ। পাশাপাশি সজন আলমিক এবং মতিলাল মুন্ডাকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে আজ দুপুরবেলা প্রেরণ করে। পাশাপাশি ওদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তোমার নাম কি? সজন অলমিক। বাড়ি কই? কোন যাস? বাংলাদেশ। কেন ভারতে আইছো? কে নিয়ে আইছে? বাড়ি কই তার? কবে আইছো? কালকে। কিতার লিগে আইছিলে? সজলের সাথে আইছি। কিসের জন্য আইছো? কি কাজে আইছো ভারতে? পাসপোর্ট আছে? অবৈধভাবে আইছো? দালাল দিয়া? কোন দিক দিয়ে আইছো? বাংলাদেশ ডবলচর। এদিকে আইয়া কই বাইরিছো? ইন্ডিয়ার জায়গা চিনি না। এরপরে বিএসএফ নিয়ে ধরছে। আরো কি এমন আইছো? এই প্রথম? বয়স কত তোমার? 19 বছর। কত টাকা দিয়েছে দালালকে? সজল দা দিছে। কত দিছে? সজল তোমার কে হয়? এখানে কেউ না স্যার। আরো এমন আইছে নি হে? এর পাসপোর্ট আছে স্যার। আর তো কালকে এমন কেন আইছে তোমার নিয়ে? জানি না। এর কি আত্মীয় টাত্মীয় বা কেউ আছে? আছে স্যার। কোরআনে আত্মীয় আছে? খালি পয়সা আত্মীয় আছে। তো, তোমার লেখাপড়া কতটুকু? বাংলাদেশ এইচএসসি পাস। এইচএসসি পাস করছে। তোমার থানা? শ্রীমঙ্গল। নাম কি তোমার জানি কইছিল? সজল অলমিক। বাবার নাম? রাম অলমিক। এমন কোশ্চেন কি হইব? তোমার কি চাইতেছো লাস্টে? এমন যে তুমি অবৈধভাবে আইছো, ভারতে আইয়া ধরা খাইছো, বর্তমানে থানাতে আছো, কি কইবা এখন? কিচ্ছু হইতো না এখন। স্যার এখন দেশে যাই। এটা ভুল করছো নি? জি। ভুল করছি। যে আসলো লোকে হেগিটা ফালাই গেছে, বিশেষ ধরতে পারে না। এ ভাগ্যা গেছে গিয়া? ইন্ডিয়াতেই ভাগছে। বাংলাদেশ। কোন দিকে ভাগছে? আর রিটার্ন বাংলাদেশ পাস। মানে তোমার কিছু দূর আগে দিয়ে ভাগ্যা গেছে? এক ব্যাগ ফালাইছে, তারপরে পাইরি বিয়ে সব হয়েছে আর রিটার্ন গেছে। আচ্ছা, তুমি